ফেনীতে মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর 15টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে কমপক্ষে 30টি গ্রাম প্লাবিত হয়েছে। গত 3 দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে এই 3 নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিছু এলাকায় বাঁধের ওপর দিয়েও পানি গড়াচ্ছে। পানিতে ডুবে গেছে বাড়িঘর, ফসলি জমি সহ অন্য স্থাপনা। এদিকে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতল ভবনকে আশ্রয় কেন্দ্র হিসেবে খোলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত 24 ঘন্টায় ফেনীতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে 440 মিলিমিটার। নোয়াখালীতে ভারী বৃষ্টিতে পানি বেড়েছে, এতে তলিয়ে গেছে রাস্তাঘাট, দোকানপাট সহ নিম্নাঞ্চলের ঘরবাড়ি। বরিশাল নগরীর অলিগলি পানিতে ডুবে গেছে, এতে দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী সহ কর্মজীবী মানুষ। এ বিষয়ে আরো জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, পানি বৃদ্ধি ও জলাবদ্ধতার বিষয়ে বিস্তারিত জানাবেন। এছাড়া গ্রামবাসী নিরাপদ আশ্রয়ের কি কোনো ব্যবস্থা হয়েছে কিনা, সরকার কোনো ব্যবস্থা করেছে কিনা জানাবেন। সিনথিয়া, ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীতে গত 24 ঘন্টায় 191 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং গত 3 দিনের যে ভারী বর্ষণ নোয়াখালীতে চলছে, এই বর্ষণ কিন্তু এখনো অব্যাহত রয়েছে। এই বর্ষণের ফলে কিন্তু একদিকে পানি বাড়ছে, আবার অন্যদিকে কিন্তু পানি আটকে থাকার কারণে কিন্তু জলাবদ্ধতা বেড়ে চলছে। আমরা জানতে পেরেছি যে নোয়াখালীতে গত 24 ঘন্টার বৃষ্টিতে কিন্তু 17 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে সূত্র জানিয়েছে এখনো 1 সেন্টিমিটার বিপদসীমার নিচে কিন্তু পানি রয়েছে। আর নোয়াখালীর যেই জেলা শহর মেজদি শহর রয়েছে, সেখানকার কিন্তু যেই সড়কগুলো রয়েছে বেশিরভাগ সড়কই কিন্তু এখন পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া নোয়াখালীর যে উপকূলীয় যে উপজেলাগুলো রয়েছে, সেখানকার বেশিরভাগও বাড়িঘর এবং রাস্তাঘাট কিন্তু তলিয়ে গেছে এবং বিশেষ করে যে আবাসিক এলাকার যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু ব্যাপক সংকটে পড়েছে। এছাড়া যে নোয়াখালীর যে 4টি উপজেলা রয়েছে, কবিরহাট, সদর, কোম্পানিগঞ্জ, সুবর্ণচর, এই 4টি উপজেলার কিন্তু যে উচ্চ মাধ্যমিক যে পরীক্ষাগুলো রয়েছিল অর্ধবার্ষিকী, এই পরীক্ষাগুলো দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে। আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার এই পরীক্ষাগুলো স্থগিত থাকবে। আর এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রশাসনের পক্ষ থেকে এখনো কিন্তু আমাদেরকে নিরাপদ যে মানুষ, পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে নেওয়ার বিষয়ে এখনো কিন্তু কিছু জানানো হয়নি। তবে জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন যে তিনি ঘুরে দেখেছেন এলাকা, এখানকার প্রধান সড়ক বাদে স্থানীয় কিছু সড়ক এবং অলিগলির কিছু সড়ক পানিতে প্লাবিত হয়েছে, কিন্তু তারা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। তারা যদি পানি আরো বাড়তে থাকে, তারা পানি প্রতিরোধে এবং পানি নিষ্কাশনে এবং মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে। সিনথিয়া, এই ছিল আমার কাছে নোয়াখালীর টানা বৃষ্টি এবং জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ। আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম যোগ দিচ্ছেন বরিশাল থেকে। আরিফ, বৃষ্টিতে জলাবদ্ধতা ও জনদুর্ভোগের বিষয়ে আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। গত 24 ঘন্টায় বরিশালে কিন্তু 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এমনটি সকালে আমাদেরকে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিস। তো রাতভর কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল এবং সেই বৃষ্টিতে ইতিমধ্যেই গোটা বরিশালে কিন্তু একদম কোথাও হাঁটু সমান, কোথাও কিন্তু কোমর সমান পানি জমেছে। যেগুলো একদম নিম্ন অঞ্চল, সেগুলো কিন্তু সবসময় তলিয়ে যায়। সেখানে আমরা দেখেছি যে কোমর সমান পর্যন্ত পানি হয়েছে, ঘরে অনেকে থাকতে পারছে না। বিশেষ করে পলাশপুর নগরীর মোহাম্মদপুর এইসব অঞ্চলগুলোতে কিন্তু সবসময় একটু নিচু অঞ্চল এবং নদী এর লাগোয়া, সুতরাং এখানে একটু পানি বৃষ্টি হলে কিন্তু পানিতে ভরে যায়। একটু দেখাতে চাচ্ছি, আমি এখন আছি বরিশাল নগরীর একদম প্রাণকেন্দ্রই বলা যায় ভাচিখানা এলাকায়। এই এলাকাটিতে কিন্তু আপনি দেখছেন যে এই সড়কটি কিন্তু এর আশেপাশে যতটুকু সড়ক আছে গত 3 দিন যাবত এভাবে পানির নিচে পড়ে আছে এবং স্কুল কলেজগামী যে শিক্ষার্থীরা থেকে শুরু করে যারা অফিসগামী যারা রয়েছেন তারাও কিন্তু চরম পর্যায়ের বিপাকে পড়েছেন এবং এখানে ছোট ছোট দুর্ঘটনা প্রতিদিনই ঘটছে। তার কারণ একদিকে হাঁটু সমান পানি, অপরদিকে সড়কগুলো ভাঙাচোরা। সব মিলিয়ে যেটি বলি সেটি হচ্ছে একদিকে দুর্ভোগ, অপরদিকে দুর্ঘটনা। সব মিলিয়েই এখন গোটা বরিশালবাসীর একটি সময় কাটছে। এই এলাকাবাসী বলছে যে গত 16 থেকে 17 বছরের যাবতও কিন্তু এলাকা আসলে নিয়ন্ত্রণ করার জন্য কিংবা পানি নিয়ন্ত্রণ করার জন্য যে পরিমাণে পয় নিষ্কাশন ব্যবস্থা করা উচিত অথবা ড্রেনেজ ব্যবস্থা ক্লিয়ার করা উচিত সেভাবে আসলে কোনো জনপ্রতিনিধি করেনি, ফলে এই এলাকাগুলো সব সময় ডুবে থাকে। এছাড়াও বরিশাল নগরী নবগ্রাম রোড, হাতেমারি কলেজ, চৌমাথা,
বগুড়া রোড থেকে শুরু করে অভিজাত এলাকাগুলোতে আসলে পানি উঠেছে। তবে একটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের আবহাওয়া অফিস থেকে বারবারই বলা হচ্ছে যে পানি উঠবে, যেহেতু মৌসুমী বায়ুর প্রভাবে এই পানি বরিশালে সবসময় উঠছে এবং উঠবে। তবে প্রশাসকের যে বিষয়টি সেটি আসলে তাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত, কারণ এই মুহূর্তে বরিশাল আপনি জানবেন যে নদী খালের বরিশাল হলেও খালগুলো ভরে গিয়েছে অনেক আগে থেকেই এবং ড্রেনেজ ব্যবস্থা এত অপ্রতুল যে ড্রেনেজ থেকে কোনো পানি নামছে না। এই ফলে কারণেই কিন্তু এই বৃষ্টির পানি একটু হলেই হাঁটু সমান পানি জমে। তো মানুষের এই দুর্দশা কবে নাগাদ কাটবে সেটি আসলে বরিশালবাসী এখন পর্যন্ত বুঝে উঠতে পারছে না। আল্লাহ ভালো জানেন যে আসলে প্রশাসনের কবে সজাগ দৃষ্টি হয়। এই এতটুকু ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ।